আপনি বললেন আর কত করবো আপনাকে জন্য আমি জার্মান থাকতি জোরে 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 ও পেটে না জোরে নিঃশ্বাস নাও আরো জোরে আরো ও মাথায় ব্যথা লেগেছে তাই না না তেমন কিছু তো খুঁজে পাচ্ছি না ও ডাক্তার কথা তো শেষ করতে দিবা। পেটে ব্যথা আমার না, ওই আমার মার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মিয়া আগের থেকে আমার তোমার মার কথা খালি খানিক করে বাঁধিয়ে রাখো। সিরিয়াস হয়ে গেলাম। কি সিরিয়াস হোক এসব জানো। এখনই যাবো নাকি পরে আসবো নাকি আমার চেম্বারে ওষুধ নিয়ে আসবা? রোগটা যদি একটু নির্ণয় করে দেখতে। না পেটে বেচার কি নির্ণয় করবে? ওই অনেক সময় দেখা যাচ্ছে দেখো বাথরুমটা ঘুরে আসতে কাও ঠিক হয়ে যেতে পারে, আর না পেট পুড়ে পানি খাইতেও তাও ঠিক হয়ে যেতে পারে। তাও যদি না হয় মোসর মেরে ওঠে ওই একটা গ্যাসের ওষুধ একবারে পানি দিয়ে গিলে খেয়ে ফেলে দিতে দিনই ঘন্টা খানিক পর সারে কিনা। হ্যাঁ শিক্ষিত ডাক্তার, এত লেখাপড়া শিখে কি করলে? এই 3 ধাপ পার করে তোমার কাছে আইছি। হ্যাঁ ও তাহলে অনেক চেষ্টা তুমি চালিয়েছো, ওই পারনি সেখন আমার কাছে আইয়েছো। তাই 68 কেন বই পড়ে যদি আমি ডাক্তার হয়ে অশিক্ষিত হই, তাহলে তুমি এত শিক্ষিত তুমি না পেরে আমার কাছে কেন আসলে? বড়ি কেনা বলে যাচ্ছিলাম, ভাবলাম তোর কাছে একটু কই, বাইচান্স যদি এখন অপারেশন করা লাগে তুই কি পারবি? কে পারবো না কি হয়েছে? তো 20 কেন ব্যাংক কাটে সেই চিকিৎসা দেওয়ার পরে আজকে আমি সার্টিফিকেট পাইছি জার্মান ডাক্তার। ও তুই কিরাম ডাক্তার আমিও জানি, কিন্তু খালে করবো ঘাড়ে শুয়ে মাতিতে কানে মারিছিস। এই, বদনাম দিচ্ছিস আমার দোষ। ওই বিটির হুকুনি কামড়ে উঠলো চুল করে হামা দিলার কানে ফুটে গেল না, আমার দোষ। তুই যাই কর, তুই একটা মূর্খ ডাক্তার আমি জানি। আশপাশে কেউ নেই শুনিনি বলে তোর কিছু কলাম না। এটা লোক বাই চান্স শুনলে হতাম না এই জায়গায়। এই, এটা ডাক্তারি বই পড়া তোর ক্ষমতা আছে, তোর সে মনে আছে? আমার ডাক্তারের অ্যাঙ্গেল একটা প্রশ্ন করলে তুই তোর উত্তর দিতে পারবি? তোর ক্ষমতা আছে উত্তর দিয়া। আরে তুই বেশি বেড়াইস খাইজনি চুলকনির বড়ি, তুই কি বাড়ার নলেজ রাখ? তুই প্রশ্ন করবি কর, কি প্রশ্ন